আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে আপনারা ভালো আছেন। তো আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এই জায়গাটা কিন্তু ইতালির সাথে যে ফ্রান্সের জঙ্গলে যে বর্ডার, এই বর্ডারটা বুঝছেন। তো এটা বিশাল বড় জঙ্গল, যে জঙ্গলে মনে হয় ঢুকতে পারলে জীবন আর বাইরে যেতে পারবো না। আমি আপনাদের জঙ্গলের কিছুটা নিদর্শন দেখাই, আবার ভয় লাগে সাপ টাপ আছে কিনা। ওই যে আপনারা দেখতেছেন বিশাল বড় জঙ্গল, ওই জায়গাটাও যাওয়া আমার জন্য অনেক রিস্ক, কারণ সাপ আছে বুঝছেন, এখানে প্রচুর সাপ। আমি তো এতটুকু জায়গা আমি চাইলে যাইতে পারি, যাই ওই যে ওইখান থেকে মানে এত ঘন জঙ্গল, মানে একদম অন্ধকার হয়ে গেছে বুঝছেন। আমি আপনাদের দেখাতে পারি, কিন্তু আমি আপনাদের রাস্তার পাড়ের থেকেই দেখাই। কিছু সাইনবোর্ড আবার এখানে টানানো থাকে যে সাপের ইয়া, তো বাই চান্স একটা সাপের যদি কামড় খাই তাহলে তো জীবন ছাপ পাওয়া যাব। তো আমি আপনাদের দেখাই আজকে ইতালি টু ফ্রান্সের যে বর্ডারটা, হ্যাঁ জঙ্গল দিয়া, তো এই বর্ডারটাই আমি আজকে আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, অনেক মানুষ এখানে কিন্তু কি করে মানুষ যাওয়া আসা করে, মানে রাস্তা আছে, হ্যাঁ যারা ফ্রান্স যায় আনলিগেলভাবে হাইটটা, আবার গ্রিসেরও একটা পথ আছে, আমি ওই পথটা আপনাদের দেখানোর চেষ্টা করুম। আপনারা দেখতেছেন চারো সাইডটা, এই যেমন ভালো এই সব জায়গায় আবার উঠা যায়, কিন্তু আমি খুব ভয় পাই সাপেরে বুঝছেন। আমি নিজের চোখে অনেকবার সাপ দেখছি এই সব জায়গায়। এই যে দেখেন এই সব জায়গায় মানে চাইলেই উঠা যায়, কিন্তু আমার সেফটি শু দরকার। ওই যে ওই দেখেন ওই যে দেখতেছেন আপনারা, এই যে প্রথমে এখান থেকে উঠা আস্তে আস্তে করে ওইদিকে একটা রাস্তা আছে, তো এরকম কিছু রাস্তা আছে আবার বুঝছেন। আর ওই জায়গাটা যেটা আগে যে এখানে দেখাইলাম, ওই জায়গাটা আবার একদম মানে জঙ্গলে ভরা। তো এরকম কিছু রাস্তা আছে, মানুষ চলে যায় ফ্রান্সের দিকে মুভ হয়ে যায়। হ্যাঁ, তো দেখতে পারতেছেন আপনারা এই চারপাশটা। আমি আপনাদেরকে দেখাই, একটা গাড়ি যাইতেছে সম্ভবত, অনেকগুলো সাইকেল নিয়ে। হ্যাঁ, আর এই পাশটা হচ্ছে ইতালির ভিতরে পড়ে রাস্তাটা, এটা হচ্ছে একটা বর্ডারের রাস্তা। তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আমি এমন মাঝে মধ্যে আপনাদের ইতালি, ফ্রান্স, ইউরোপের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। আর বাবারে বাবা ভয় লাগে, ভিতরে যে জামু লড়াচড়া করলেই, ওই দেখেন ওই জায়গাটা বিশাল বড় জঙ্গল, মানে এত বড় ঘন জঙ্গল। আর এই সব ঘন জঙ্গলে কিন্তু অনেক ফল গাছও পাওয়া যায়। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার আরেকটা ভিডিওতে দেখা করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, কেমন? আর চ্যানেলটা প্লিজ আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।